ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো। ইতিমধ্যে নিজ নিজ এলাকায় প্রচারণা বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে এরই মধ্যে জানা গেল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। শুধু তাই নয়, ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। সেই সঙ্গে একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। ২০ ডিসেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে এমনই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গুম সহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলেছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা প্রশ্নে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুরে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে তিনি দেখছেন না। তার এই বক্তব্য নিয়ে সমালোচনা সৃষ্টি হলে পরে ওই দিন রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে এর মধ্যে অনেক মামলা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। হত্যা মামলাও করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করে এসব মামলার সুরাহার উপর। নির্বাচন কর্মকর্তাদের মতে নির্বাচনী ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে কমপক্ষে ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হলে ওই দণ্ডিত ব্যক্তি এক সময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে সময় অতিবাহিত হওয়ার সুযোগ তার জন্য প্রযোজ্য নয়। আরও যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তার মধ্যে রয়েছে নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ ন্যূনতম ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে, তার মুক্তি লাভের তারিখ থেকে ৫ বছর অতিবাহিত না হলে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এটি উল্লেখ আছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ঘ অনুচ্ছেদে বর্ণিত নির্বাচনী অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ন্যূনতম ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে তারা মুক্তি লাভের তারিখ থেকে ৫ বছর অতিবাহিত না হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের জোটের বড় কোনো নেতাই অংশ নিতে পারবেন না নির্বাচনে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।